আমি মোহাম্মদ তোজাম্মেল হোসেন, অ্যাডভোকেট জসকোট সাতক্ষীরা এবং এডিশনাল পিপি সাতক্ষীরা। সাতক্ষীরার কসাই হিসাবে পরিচিত পলাতক এসপি মঞ্জুরুল কবিরের অন্যতম দোসর, তার কুকর্মের সাথী, জাল সার্টিফিকেটধারী অ্যাডভোকেট, সে 12টার উপরে হত্যা মামলার সাথে হত্যা মামলার আসামি এবং যারা সাতক্ষীরায় গুম হয়েছে, এই যাদের লাশ পাওয়া যায়নি বিগত সরকারের সময়ে, সে সবগুলোতেই কম বেশি জড়িত। এবং সর্বশেষ মানবতা ট্রাইব্যুনালে আমরা শুনেছি যে হত্যা মামলা হয়েছে, সেটারও আসামি সে পলাতক থেকে বিভিন্ন নাশকতার সাথে সে জড়িত ছিল। সে আগে বিডিআরে চাকরি করত, দুর্নীতির দায়ে সে সাসপেন্ড হলো, এরপরে সে গরুর খাটালের মালিক হলো। কবে সে ল পড়েছে আমরা জানি না, তার বিরুদ্ধে অভিযোগ আছে তার সার্টিফিকেট জাল। সাতক্ষীরা আইনজীবী সমিতি থেকে তাকে ডিসবার করা হয়েছিল, কিন্তু বিগত সরকারের সময়ে ম্যানেজ করে সেই মামলা থেকে রেহাই পায়। তবে ওই অভিযোগটি এখনও বার কাউন্সিলে আপনার বিচারাধীন আছে। লতিফ পিপি থাকাকালীন সময়ে ব্যাপকভাবে পুলিশের সাথে মিশে মানবাধিকার লঙ্ঘন করেছে, বিরোধী দলীয় নেতাকর্মীদের বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসাই দিয়ে তাদেরকে হয়রানি করেছে। এবং তার পুত্র রাসেল, সেও 10-12টা মামলার হত্যা মামলার আসামি। লতিফের অবৈধ টাকা কালেকশন করত সে। এরা এই পিতা পুত্র আইনের কোনো তোয়াক্কা করত না। বিগত সরকারের সময়ে সে বিভিন্ন পয়সা, সে 1000 কোটি টাকার মালিক হয়েছে, অবৈধ টাকার মালিক। সে ঢাকাতে পলাতক ছিল। আমরা সন্দেহ করছি যে মিস্টার হাদির উপরে যে হত্যা প্রচেষ্টা হয়েছে, সেটার সাথে এই লতিফ এবং তার পুত্র জড়িত থাকতে পারে। লতিফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বিগত সরকারের সময়ে যারা গুম হয়ে গেছে তাদের লাশ কোথায় পোতা হয়েছে সেটা উদ্ঘাটন হবে বলে আমরা মনে করি। অর্ধেক রাত্রে রসুলপুর এবং কামাননগর গোরস্থানে রোড ব্লক করে দিয়ে পুলিশ এবং তার সহযোগীরা এই যে বিভিন্ন মানুষকে হত্যা করে লাশ গুম করতে বলে আমাদের কাছে তথ্য আছে। ভুক্তভোগী মানুষরা এই ভয়ঙ্কর অপরাধী আব্দুল লতিফ এবং তার পুত্র রাসেলের বিচার চায়। সবাই বিজ্ঞ আদালতের দিকে তাকিয়ে আছে, তারা ন্যায় বিচার প্রত্যাশা করছে। আর এই দুইজনের লতিফের 4 দিন রিমান্ড দিয়েছেন বিজ্ঞ আদালত এবং তার পুত্র রাসেলকে 3 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত দিয়েছেন, পৃথক 2টি হত্যা মামলায়। কোন কোন মামলায়? একটা হচ্ছে হুমায়ুন কবির হত্যা মামলা, আর একটা হচ্ছে হাবিবুর রহমান হত্যা মামলা। হুঁশিয়ার সাবধান।